দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি সচিবালয়ে যাওয়ার যে পথ রয়েছে শিক্ষা ভবনের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটি অবরোধ করে এখানে কিন্তু গণসমাবেশ, বিক্ষোভ মিছিল এরকম বিষয়গুলো নিয়েই কিন্তু 5 দফা দাবিতে চিকিৎসার সাথে যারা জড়িত সেই ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং এর ফলে কিন্তু যান চলাচল বন্ধ। এবং আপনারা জানেন যে ঠিক সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন এই জায়গাগুলো 144 ধারা জারি করা এবং সেই জায়গাগুলোতে কোনো ধরনের মিছিল মিটিং করা কিন্তু একদম সম্পূর্ণ নিষেধ। সেই কারণে এই জায়গাতে যাতে কেউ প্রবেশ না করতে পারে সেখানে আমরা দেখছি যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং তারা তাদের যে জল কামান সেটিও কিন্তু এখানে রয়েছে। এবং সেই সাথে আমরা দেখছি যে তারা তাদের এখানে যারা আজকে অবস্থান নিয়েছে তাদের একটি 15 সদস্যের প্রতিনিধি তারা কিন্তু সচিবালয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলতে ইতিমধ্যে গিয়েছে এবং সেখান থেকে কোনো তারা যেমনটা বলছিলেন যে কোনো সুখবর আসেনি, সে কারণে কিন্তু আবারও এই রাস্তাটি অবরোধ করে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং যার ফলে কিন্তু যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে রয়েছে। এবং সেই সাথে আমরা দেখছি এখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং এই জায়গাটিতে যাতে যান চলাচল স্বাভাবিক হয় সে কারণে কিন্তু তারা এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন মাসুদ সাহেব, তিনি কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন এবং এই যে যারা আজকে এখানে বিক্ষোভ মিছিল বা এখানে যে দাঁড়িয়েছেন তাদের সাথে কথা বলে যাতে করে এই জায়গাটি থেকে যান চলাচল স্বাভাবিক করতে পারে সে কারণে তাদের যে চেষ্টা সেটি আসলে এখানে চলছে। আমরা দেখছি যে তারা কি বলে, কি কথা হয়। আমরা একটু জানার চেষ্টা করব কি কারণে আপনারা দাঁড়িয়েছেন। দেখেন, আমাদের যে আশ্বস্ত করা হয়েছিল ভিতর থেকে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা উনি আমাদের 15 জনের একটি প্রতিনিধি দলকে ডেকেছিলেন, তো ওনাদের মিটিং চলছে বাট আমরা কোনো আশানুরূপ বা ফলপ্রসূ কোনো খুশির সংবাদ পাইনি। আমাদের 5 দফা দাবি শুধুমাত্র একটি দাবি মানা হয়েছে বাট আমাদের 5টি দাবি যৌক্তিক, তো আমাদের বাকি 4 দাবি নিয়ে আমরা কোনো আশ্বাস পাইনি। এর জন্য আমরা আবার কর্মসূচি পালন করছি। আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে তোমাদের প্রতিনিধি দল যদি যায় তাদের সাথে বসে অতি দ্রুত সম্ভব আমাদেরকে একটা খুশির খবর দিবে, বাট ভেতর থেকে যেহেতু কোনো খবর আসেনি সেজন্য আমরা আবার রাজপথে অবস্থান করছি এবং অবরোধ পালন করছি। ধন্যবাদ। যদি আপনাদের দাবিগুলো মানা না হয় তখন কি করবেন? আমরা আবার কমপ্লিট শাটডাউনে যাব। আপনারা অবগত আছেন বিগত 2-3 দিন ধরে সারা বাংলাদেশে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা এবং আইসিইউ এবং সিসিইউ বাদে বাকি যে আউটডোর প্র্যাকটিস, চেম্বার প্র্যাকটিস, আমাদের সারা বাংলাদেশে যেসব ডক্টররা আছেন, সিনিয়র ডক্টররা স্যার আমাদের সাথে একাত্মতা পোষণ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তো এর যদি ব্যত্যয় হয় তাহলে আমরা আবার কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাব। আমাদের দাবি জনমানুষের দাবি, আমরা দেশের সাধারণ জনগণের জন্য এখানে দাঁড়িয়েছি, তো আমাদের দাবি যৌক্তিক। দর্শক, এখানে আপনারা দেখছেন যে যাতে করে এখানে যারা অবস্থান করছেন তারা ভিতরে যাতে সচিবালয়ের অভিমুখে না যেতে পারে সে কারণে পুলিশ কিন্তু আবারও তাদের যে ব্যারিকেড রয়েছে সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করছে। এবং সেই সাথে আমরা দেখছি যে এখানে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা ইতিমধ্যে জলকামান এবং সেই সাথে ব্যারিকেড দিয়েই কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন যাতে করে 144 ধারা জারি সেটি যাতে ভঙ্গ না করে ভিতরে প্রবেশ না করতে পারে। দর্শক, আপনারা দেখছিলেন সচিবালয়ের প্রাঙ্গণের ঠিক সচিবালয়ের কাছে যে শিক্ষা ভবন রয়েছে সেই শিক্ষা ভবনের সামনে যে রাস্তাটি রয়েছে সেখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের মাঝে তুলে ধরছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। সাথে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। হ্যাঁ দাদা সদস্য